নমস্কার, গুরু কৃপা হি কেবলম জ্যোতিষী ভাগ্য জানন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে অনফা যোগ সম্পর্কে আলোচনা করব। এই অনফা যোগ কিভাবে গঠিত হয় এবং এই অনফা যোগের ফলে একজন জাতক বা জাতিকা কি ফল ভোগ করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনা কিন্তু এটা হবে, তো ভিডিওটা একটু বড়ই হবে। তো প্রথমে আমরা জেনে নেই যে অনফা যোগ কিভাবে তৈরি হয়। এই অনফা যোগ তৈরি হয়, আমাদেরকে দেখতে হবে চন্দ্র কোথায় আছে। চন্দ্রের দ্বাদশে অর্থাৎ এই ঘরে যদি কোনো গ্রহ থাকে তাহলে কিন্তু অর্থাৎ চন্দ্রের দ্বাদশে কোনো গ্রহ থাকলেই সেটা অনফা যোগ তৈরি হবে। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে রবি, রাহু এবং কেতু এই যোগের জন্য কিন্তু কোনো রকম ভাবে দায়ী নয়। অর্থাৎ রবি বা রাহু বা কেতু যদি এইখানে থাকে তাহলে কিন্তু এই যোগ গঠিত হবে না। তাহলে আমরা এই একটা জন্মছক দেখতে পাচ্ছি। এই জন্মছকের চন্দ্রের দ্বাদশে বৃহস্পতি এবং শনি বসে রয়েছে। তাহলে এই জাতক কি ফল পাবে? তো প্রথমে আমি আলোচনা করে নেই যে কি কি ফল পাওয়া যায়। যাদের অনফা যোগ তৈরি হয় তাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেটা বেশ সুগঠিত হয়। এদের যে মুখের আকৃতি হয় সেই মুখের আকৃতি খুব আকর্ষক হয়। এরা প্রসিদ্ধি লাভ করে থাকে, এরা উদার হয়, এরা আত্মসম্মানী হয় এবং এরা খুব অ্যারিস্টোক্রেট পোশাক পরিচ্ছদ পরতে ভালোবাসে। এরা অন্যকে মনোরঞ্জন করে। আবার অনেক সময় দেখা যায় যে জীবনের শেষ ভাগে এরা ত্যাগী বা সন্ন্যাসী হয়ে গেছে। তো এই যে ফলগুলো হয় এই ফলগুলো কিন্তু যে কোনো একটা গ্রহ চন্দ্রের দ্বাদশে যে কোনো একটা গ্রহ বসে আছে বলে প্রত্যেকটা ফল পাবে এমনটা কিন্তু নয়। এই ফলটা নির্ভর করে যে চন্দ্রের দ্বাদশে কোন গ্রহ বসে রয়েছে, সেই গ্রহের কারকতার ওপর এই অনফা যোগের ফল নির্ভর করে থাকে। তো আমরা এই জন্মছকটা দেখে নেই। ঠিক আছে, আমরা প্রথমে আলোচনা করে নিই যে এখানে অন্য কোনো গ্রহ থাকলে কি হবে, বা মঙ্গল, বুধ, বৃহস্পতি এই সমস্ত গ্রহগুলো থাকলে কি হবে। তো চন্দ্রের দ্বাদশে এখানে বৃহস্পতি শনি আছে। আমি এখন ধরছি না বৃহস্পতি শনি, আমি ধরছি এইখানে ধরুন মঙ্গল বসে রয়েছে। তাহলে মঙ্গল যদি থাকে তবে এই অনফা যোগের ফলে জাতক যে থাকবেন তিনি হবেন একগুঁয়ে, মারমুখী স্বভাব বিশিষ্ট, ক্রোধী, সাহসী এবং দস্যু দলের নেতা যদি মঙ্গল এইখানে থাকে। এবার মঙ্গল না থেকে এখানে বুধ থাকতে পারে। বুধ থাকলে কি হবে? বুধ থাকলে কিন্তু বেশ ভালো, কারণ সেই জাতক সঙ্গীত, চিত্র অঙ্কন ইত্যাদিতে বেশ ভালো হয়ে থাকে। এরা বিদ্বান হন এবং সুবক্তা হন, সুপুরুষ হন এবং যশও লাভ করে। তার সাথে সাথে রাজ সম্মানও লাভ হয়ে থাকে। বুধ যদি এখানে থাকে তাহলে এই ফলগুলো পাওয়া যায়। বুধ না থেকে এখানে যদি বৃহস্পতি থাকে, যেমন এখানে বৃহস্পতি রয়েছে, যদি বৃহস্পতি থাকে তবে সেই জাতক হবেন নিষ্ঠাপরায়ণ, তেজস্বী, নীতিবান এবং ন্যায়পরায়ণ। অবশ্যই ধনবান হবেন, বৃহস্পতি ধনের কারক। এদের ব্যক্তিত্ব থাকবে অসাধারণ,
তীক্ষ্ণ বুদ্ধি থাকবে এবং সমাজে শীর্ষস্থান লাভ করবে। যদি বৃহস্পতি এইখানে থাকে এই ফলগুলো আমরা পাবো। যদি বৃহস্পতি না থেকে চন্দ্রের দ্বাদশে শুক্র থাকে, তাহলে একজন জাতক কি ফল পাবে? তিনি হবেন যুবতীর মনোহরণকারী, তীক্ষ্ণ বুদ্ধি থাকবে, তিনি অর্থের মালিক হবেন এবং গবাদি পশু অর্থাৎ গরু এর মালিক হবেন। প্রভূত ধনের অধীশ্বর হয়ে তিনি জাতক যে থাকবেন, তিনি সুখে জীবন অতিবাহিত করবেন যদি শুক্র এখানে থাকে। তবে যদি শনি থাকে, যেমন এখানে রয়েছে, শুধু শনি যদি থাকে তাহলে কি হবে? শনি থাকার ফলে এই জাতকের যে হাত, বাহু, অর্থাৎ হাত এবং পা এগুলো বেশ লম্বা আকৃতির হবে এবং তিনি গবাদি পশুর মালিক হবেন। তার কথা সকলকে গুরুত্ব দিয়ে স্বীকার করতে হবে। ইনি একজন নেতৃস্থানীয় লোক হিসাবে পরিচিত হবেন, কারণ শনি হচ্ছে জনগণকে রিপ্রেজেন্ট করে। শনি রিপ্রেজেন্ট করার ফলে অর্থাৎ জনগণের ইনি প্রিয় হবেন। কিন্তু বলা হয়েছে তিনি নষ্ট প্রকৃতির লোক, স্ত্রীর দ্বারা আকৃষ্ট হবেন। কিন্তু বৃহৎ জাতকে বলা হয়েছে যে শনি এখানে থাকলে এই জাতক অন্য ব্যক্তির ধন উপভোগ করবেন, অর্থাৎ অন্যের ধন তিনি ভোগ করবেন। আবার জাতক পারিজাতে বলা হয়েছে যে চন্দ্রের দ্বিতীয় অথবা দ্বাদশে যদি শনি থাকে তাহলে তিনি মানসিক কষ্ট পাবেন। এই শেষের কথাটাই আমার হচ্ছে এখানে একটা ক্লু, যে মানসিক কষ্ট। তাহলে এবার আমরা দেখে নেই এই জন্মছকে চন্দ্র কুম্ভ রাশিতে বসে রয়েছে, মকরে বৃহস্পতি বসে রয়েছে। যেহেতু মকরে বৃহস্পতি বসে রয়েছে, সেহেতু বৃহস্পতি নিচস্থ অর্থাৎ দুর্বল। যদিও বা বৃহস্পতি লগ্নের কেন্দ্রে বসে রয়েছে এবং যেই ঘরে সে নিচস্থ হয় সেই ঘরের মালিকের সাথে বসে রয়েছে, তাই বৃহস্পতির নীচভঙ্গ হয়েছে। তবুও বৃহস্পতি দুর্বল হওয়ার কারণে এই জাতক এইখানে যে শনি রয়েছে এই শনির ফল ভোগ করবেন। এই শনির ফল ভোগ করার জন্য, যেহেতু এটা দ্বাদশ ভাব, চন্দ্রের দ্বাদশ ভাব থেকে বোঝা যায় ত্যাগ, আধ্যাত্মিকতা, মোক্ষ, অর্থাৎ এই জাতক শেষ জীবনে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবেন। এবং এখানে বৃহস্পতি, যেই বৃহস্পতি কালপুরুষ রাশিচক্রের দ্বাদশপতির সাথে শনি বর্তমান, সেই কারণে কিন্তু এই জাতক সন্ন্যাস নেবেন, অর্থাৎ জীবনের মোহ মায়া মমতা তিনি ত্যাগ করবেন। কেন ত্যাগ করবেন? কারণ এই শনি এখানে কিন্তু অনেক ভোগ করার পরেও তিনি মানসিক সুখ বা শান্তি পাননি, যেটা বলা হয়েছে জাতক পারিজাতে বলা হয়েছে শনি চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে যদি থাকে তাহলে এই জাতক মানসিক কষ্ট পেয়ে থাকে, মানসিক শান্তি লাভ করেন না। সেই কারণে এই জাতক কিন্তু সন্ন্যাস ধর্ম লাভ করবেন মোক্ষ লাভের কারণে। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।